কালকের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু ঘরটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম, আর এখন আমি চলে এসেছি এবার ঘরটাকে খুব ভালোভাবে মুছে নিতে। কারণ কার্পেট পাতার আগে কোনো রকমের কোনো ধুলো বালি বা কিচকিচে ভাব কিছুই থাকলে হবে না, তাই খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি ঘরটাকে অন্তত মুছেছি, যেটা একটা ভিডিওতে যদি অতবার দেখাতে যাও তাহলে ভিডিও কিন্তু অনেক পরিমাণেই লম্বা হয়ে যাবে। এসকে ইব্রান আইডি থেকে এক দিদি ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। আপাতত ঘরটা মুছে নেওয়ার পর আমার ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে, এদিকে আর আমার তেমন কোনো কাজ নেই। তো এদিকে হচ্ছে গিয়ে এখন দুজনে মিলে কার্পেটটা পাতার আর কি শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে সমস্ত কিছু ওনারা নিজেরাই ঠিক করে নেবেন জিনিসপত্র সরিয়ে, আর আমি কিন্তু চলে যাব সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে ভাবলাম ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না বসাবো, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে গেলে অনেক সময় পর্যন্ত বন্ধ রাখতে হয়, আর কাল রাত্রে থেকে যেহেতু ফ্রিজটা অলরেডি বন্ধই রয়েছে সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা ওই হাতে এমনি পরিষ্কার করে নিই, তাহলে কি হবে বলো তো, আর ফ্রিজটা আলাদাভাবে বন্ধ করার প্রয়োজন নেই। একেবারে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজটাকে একেবারে অন করে দেবো। বেশ কয়েকদিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করেছি, প্রায় মাস 2-1 মতো হয়ে গিয়েছে, সেই জন্য অনেক পরিমাণে ধুলোবালি নোংরা জমে গিয়েছে। আসলে যেই থেকে সেলাইয়ের কাজটা স্টার্ট করেছি সেই থেকে না কোনো কাজ তেমনভাবে সংসারের করতেই পারি না, শুধু রান্না খাওয়া এবং টুকিটাকি যেটুকু প্রয়োজন সেইটুকুই করে উঠতে পারি, বাকি কিছু কাজ যেন আমার দ্বারা হয়েই উঠছে না, সময় পাই না তো কিভাবে করব বলো। তো এই জন্য ভাবলাম যে না, এই যদি আমি ভালোভাবে সুন্দরভাবে আবার সব গুছিয়ে দিই তাহলে আর কোনোভাবে টান হবে না যে ফ্রিজটাকে আলাদাভাবে পরিষ্কার করি। তাই ভাবলাম যে না, আজকের 1 ঘন্টা লাগুক আর যাই লাগুক ফ্রিজটা পরিষ্কার করে তারপরে রান্না বসাবো।